আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকটন ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আমি জুয়েল। তো আজকে আপনাকে দেখাবো আপনার যদি মাল্টিপল কম্পিউটার হয়ে থাকে তো সেক্ষেত্রে কোনো ধরনের কেবল এবং কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই আপনার একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারে কীভাবে আপনি ফাইল শেয়ার করবেন বা ফাইল ট্রান্সফার করবেন। তো সেক্ষেত্রে আমরা এখানে ফোল্ডার শেয়ারের যে মেথডটা আছে এটা ইউজ করব। এটা হচ্ছে উইন্ডোজ ডিফল্টভাবে এখানে কিছু সেটিং দেওয়া আছে। এটা হচ্ছে এই মাধ্যমে আমরা ফোল্ডারটা শেয়ার করে একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারে ফাইল ট্রান্সফার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো এখানে আমি উইন্ডোজ 11 থেকে দেখাচ্ছি। আপনার যদি উইন্ডোজ 10 হয়ে থাকে তো সেক্ষেত্রে কিছু এখানে সেটিং অদল বদল হতে পারে। তো এখানে মেজর কোনো চেঞ্জ হবে না, আশা করি একই রকম হবে। তো সামান্য কিছু পরিবর্তন হতে পারে যা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে এখানে সার্চ করবেন কন্ট্রোল প্যানেল, তারপর এখান থেকে আমি ওপেন করব কন্ট্রোল প্যানেল। তারপর হচ্ছে আমাদেরকে যেতে হবে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। এটার মধ্যে যাওয়ার পর এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, এটার মধ্যে আমরা ক্লিক করব। তো এখানের মধ্যে ক্লিক করার পর এটা হচ্ছে আপনার এখানে শো করবে আপনি যেটা ইউজ করতেছেন। তো আমি এখানে ইথারনেট ইউজ করতেছি, যেখানে এখানে ইথারনেট দেখাচ্ছে। তো আপনি যদি ওয়াইফাই ইউজ করে থাকেন তাহলে এখানে ওয়াইফাই দেখাবে। তো এখানে আসার পর এখান থেকে আমরা চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিং এটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনাকে এটা অটোমেটিক সেটিংয়ে নিয়ে যাবে। তো সেটিংয়ে নিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আছে প্রাইভেট নেটওয়ার্ক। তো এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি পাবলিক নেটওয়ার্ক। তো এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে ওয়াল নেটওয়ার্কের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা পাবলিক ফোল্ডার শেয়ারিং এটা এনাবল করে দেব। তারপর হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড শেয়ারিং এটা আমরা অফ করে দেব। অফ করে দেওয়ার পর এখান থেকে এগুলো অন করে দিচ্ছি। এটা আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে তারপর আমরা কন্ট্রোলটাও ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর হচ্ছে আমরা ফাইলে যাব বা ফাইল ম্যানেজারে যাব। তো এখান থেকে দিস পি, তারপর হচ্ছে আপনি কোন ফোল্ডারটা শেয়ার করতে যাচ্ছেন সেটা আপনি এই ফোল্ডারের মধ্যে যাবেন। তো যেহেতু এখানে আমার শর্টকাট তৈরি করা আছে, আমি যদি এখানে এই ফোল্ডারটা যাই ওয়ার্কিং, তো আমি এই ফোল্ডারটা এখন শেয়ার করব। তো এখানে আমি রাইট বাটন ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর এখান থেকে তারপর হচ্ছে আমরা শেয়ারিংয়ের মধ্যে যাব। শেয়ারিং ট্যাবের মধ্যে যাওয়ার পর এখান থেকে অ্যাডভান্স শেয়ারিং নামে একটা অপশন আছে, এটার মধ্যে যাওয়ার পর শেয়ার দিস ফোল্ডার এটার মধ্যে আমরা টিক মার্ক দেব। তারপর হচ্ছে আমাদেরকে পারমিশনের মধ্যে ক্লিক করতে হবে। পারমিশনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে ফুল কন্ট্রোল যেটা আছে সেটা দিবেন। তো এখানে ফুল কন্ট্রোল দিলে পর আমি ওই কম্পিউটার থেকে আমার এই ফোল্ডারটা ফুল কন্ট্রোল করতে পারবো। তারপর হচ্ছে আমি অ্যাপ্লাইতে ক্লিক করব, তারপর হচ্ছে ওকেতে ক্লিক করব, তারপর আবার এখানে অ্যাপ্লাই, তারপর আবার ওকে দিয়ে ক্লোজ করব। তো ক্লোজ করার আগে অবশ্যই আমাকে এই যে এখানে পেথটা আছে নেটওয়ার্ক পেথ, এটাকে আমাকে কপি করতে হবে। কপি করলাম। কপি করার পর আমাদের কাজ মোটামুটি এখানে শেষ। এখন হচ্ছে আমি যে কম্পিউটারে শেয়ার করব ওই কম্পিউটারে গিয়ে তারপরে যে এখানে আমি যে প্যাডটা এখান থেকে কপি করছি এই প্যাডটাই হচ্ছে আমাকে ওইখানে বসাতে হবে। তো বসানোর জন্য আমি এখানে আমার ওই কম্পিউটার এখন যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সেকেন্ড কম্পিউটার। তো এটার মধ্যে আসার পর এখান থেকে আমি উইন্ডোজ প্লাস আর এর মধ্যে প্রেস করব। প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা রানের একটা ডায়ালগ বক্স আসছে। এখানের মধ্যে আমাদেরকে ওই লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে যেটা আমরা অলরেডি কপি করছিলাম। তো এটা আপনি যে কোনো মাধ্যমে আপনার ওই কম্পিউটার নিয়ে যাবেন অথবা দেখে দেখে টাইপ করতে পারবেন। তো এটা হচ্ছে আমি কপি করে নিলাম এখান থেকে। কপি করার পর এখানে আমি পেস্ট করব। পেস্ট করলাম। পেস্ট করার পর হচ্ছে আমি এখানে ওকেতে ক্লিক করব অথবা এন্টার প্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ক্যান নট অ্যাক্সেস ডেস্কটপ, এটা হচ্ছে আমার এখানে পারমিশন দেখাচ্ছে, দেওয়া হয়নি। তো আমরা এখানে আবারও চেক করব আমাদের পারমিশনটা সব কিছু ঠিক আছে কিনা। তো আমাদেরকে এখন যে রোডটা দেখাচ্ছে এই রোডটা এখানে সলভ করার চেষ্টা করব। এখান থেকে আমি যে ড্রাইভ থেকে শেয়ার করছি ওই ড্রাইভের পারমিশনটা চেঞ্জ করে দেখব। রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর এখান থেকে আমি সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে যাওয়ার পর এখান থেকে আমি এডিটে যাব। এডিটে যাওয়ার পর এখান থেকে এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যদি আমি অ্যাডভান্সে দেই, তারপর হচ্ছে ফাইন্ড নাও যাওয়ার পর এখান থেকে আমি এভরিওয়ানটা সিলেক্ট করব। তো এখানে দেখতেই পাচ্ছেন এভরিওয়ান আছে, এটা সিলেক্ট করলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ানটা এখানে লেখা হয়েছে। তারপর হচ্ছে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমি ফুল কন্ট্রোল দেব। ফুল কন্ট্রোল দেওয়ার পর এখান থেকে আবার অ্যাপ্লাইতে ক্লিক করব।
এই অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে। তো তারপর এখান থেকে আবার আমি ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করে আবার এখানে ওকেতে ক্লিক করব। এখন আমি আবার আমার ওই কম্পিউটারে গিয়ে দেখব যে আসলে এটা কাজ করে কিনা। তো আবার আমার এখানে সেকেন্ড কম্পিউটারে আসলাম। সেকেন্ড কম্পিউটারে আসার পর এখন আমি উইন্ডোজ প্লাস আর প্রেস করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানেও অ্যাড্রেসটা রয়ে গেছে। তারপর আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ফোল্ডারটা সাকসেসফুলি শেয়ার হয়েছে। তো এখানে ফোল্ডারটা শেয়ার হওয়ার পরে কিন্তু এই যে ফোল্ডারের সব কিছু আমি এখান থেকে অ্যাক্সেস নিতে পারবো। যেমন এখান থেকে আমি যদি এই ভিডিওটা নেই তাহলে দেখেন আমি কপি করলাম, অথবা এখান থেকে কাট করেও নিতে পারবো। কাট করলাম, তারপর হচ্ছে এখানে আমি ডাউনলোডের মধ্যে পেস্ট করব। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি কিন্তু কাট করে নিয়ে আসতে পারতেছি, মানে এখান থেকে সম্পূর্ণভাবে আমার পিসিতে যেরকম আমি ইউজ করি বা আমার পিসির ড্রাইভগুলো যেভাবে ইউজ করি সেভাবে এখানে ইউজ করতে পারতেছি। তো এখানে লাস্ট আমি একটা প্রো টিপস দিব, সেটা হচ্ছে আপনার যে ফোল্ডারটা সবসময় কাজে লাগে ওই ফোল্ডারটা আপনি চাইলে এখান থেকে ফিন পোস্ট অথবা আপনি স্টার্ট এড করতে পারবেন। যেমনটা এখানে আমি এড করছি দেখতে পারতেছেন। তো এখান থেকে আপনি যে ফোল্ডারটাই ফিন করতে চান বা আপনার স্টার্টের মধ্যে এড করে রাখতে চান, তো সেক্ষেত্রে প্রথমে এখানে উপরে যে পেজটা দেখতে পারতেছেন, তো এখান থেকে আমরা এখানে যাব। এখানে যাওয়ার পর এখান থেকে আপনি যে ফোল্ডারটা শেয়ার করতে চান, এখানে কিন্তু এইসব ফোল্ডার কিন্তু আমার এখানে শেয়ার করা আছে, তাই এখানে শো করতেছে। তো এখান থেকে আমার যেটা সবসময় কাজে লাগে ওই ফোল্ডারটা আমি এখানে ফিন করে রাখতে পারবো, অথবা এখানে আমার কুইক অ্যাক্সেসের মধ্যে আমি এড করে রাখতে পারবো। তো এটার মধ্যে আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফিন টু কুইক অ্যাক্সেস। তো এটার মধ্যে যখন আমি ক্লিক করব তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমার এটা ফিন হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখন আমি যে কোনো ড্রাইভে যাই না কেন এখান থেকে আমি ওই ফোল্ডারটা সহজেই পেয়ে যাব। এই যেখানে সহজে কিন্তু পেয়ে যাচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে আবার আমি স্টার্টের মধ্যে এড করতে পারবো। রাইট বাটন ক্লিক করে তারপর হচ্ছে ফিন টু স্টার্ট। তো যখন আমি এখানে স্টার্টের মধ্যে ক্লিক করব তারপর এখান থেকে আমি কিন্তু দেখতে পারবো যে আমার এখানে ওই ফোল্ডারটা এখানে স্টার্টের মধ্যে চলে আসছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।